দেগঙ্গায় বিল্ডিং উঠছে, কনস্ট্রাকশন হচ্ছে, পুকুর বুঝিয়ে রাস্তার জমি নিয়ে নিয়ে কিভাবে হচ্ছে। জিয়াউল রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে একবার কথা বলি। জিয়াউল, এ তো একেবারে দিনে দুপুরে সবার চোখের সামনে হচ্ছে, কেউ কিছু বলছে না? দেখো, অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না, ফলে তিনি তার মতন কাজ করে যাচ্ছেন। সরকারি রাস্তা, অন্যদিকে হচ্ছে জলা জমি, যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন সরকারি রাস্তা কোনো রকমভাবে দখল করা যাবে না, বেদখল হয়ে রয়েছে সেগুলো ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে সরকারি পুকুর সেগুলো কিন্তু কোনো রকমভাবে দখল করা যাবে না। অর্থাৎ জল ভরো মতন একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু কে শোনে কার কথা। অর্থাৎ এই একেবারে এখানে চাপাতলা গ্রাম পঞ্চায়েতের রংখোলা বলে একটি গ্রাম রয়েছে, সেখানে সরকারি রাস্তা এবং পুকুর বুঝিয়ে তিনি ইচ্ছা মতন কনস্ট্রাকশন করছে। অর্থাৎ পুকুরে বালি ফেলে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে এবং রাস্তা দখল করেও সেখানে কনস্ট্রাকশন করছে। এবং বারংবার এলাকার মানুষ প্রতিবাদ করেছে, কিন্তু কে শোনে কার কথা। এবং তা নিয়ে কিন্তু এলাকার মানুষজন লিখিত অভিযোগ দায়ের করলেন একাধিক সরকারি। ওই যে জলা জমি বলছে, জলা জমির মালিকের বক্তব্য একবার শুনবো, সঙ্গে থাকো জিয়াউল। ডাঙ্গা জমি, আমার জমি মাটি কেটে বাড়ি কর, এটা তো চার জমি। কিন্তু বলছি সরকারি রাস্তা এখানে রয়েছে, সরকারি রাস্তা বুঝিয়ে আপনি সরকারি রাস্তা, আমরা তো অনেক রাস্তা এখানে ছাড়া আছে, আমরা তো জানি না এটা সরকারি রাস্তা আছে কি। হ্যাঁ, আপনি না জেনেই কাজ করছেন, সেই হিসেবে আমি কাজ করছি। আমার সামনে আজকে তো সরকারি আধিকারিক দেবেন, কি বললেন? সরকারি আধিকারিক আসলে ওরা কি দেখেছে সেটা যেটা করবে সেটা। আপনি কি না জেনেই করেছেন তাহলে এখানে? কতটা জমি এখানে? আমার এখানে আছে অনেক জমি। জিয়াউল, সেক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, তার তো দেখার কথা, তার তো জানার কথা, তাকে তো অভিযোগ করা হয়েছিল, তো অভিযোগ জানার পরেও তিনি কোনো পদক্ষেপ করেননি। দেখো, অভিযোগ হওয়া মাত্রই একেবারে পঞ্চায়েত ছাড়া, অর্থাৎ জেলা শাসক এবং লোকাল পঞ্চায়েত সমিতি সেখানে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করেছিল এবং থানায়ও লিখিত অভিযোগ দায়ের করেছিল। তারপরেই পঞ্চায়েত ব্যাপারটি জানতে পারার পরে পঞ্চায়েতের একটা প্রতিনিধি নিয়ে সেখানে যায়। কিন্তু এই যে জমির মালিকের স্পষ্ট দাবি, যেটি পুকুর নয়, এটি তিনি একসময় মাটি কেটে করেছিলেন, নিচু জমি ছিল, ফলে সেখানে বালি ফেলে সেখানে কনস্ট্রাকশন করছে। অন্যদিকে এই যে রাস্তার কথা উঠে আসছে, সেখানে তার স্পষ্ট দাবি যে রাস্তা কতটা তার জমির মধ্যে ঢুকে রয়েছে তিনি জানতেন না। অর্থাৎ তিনি না জেনে একটা কংক্রিটে কনস্ট্রাকশন করছেন এবং যখনই অভিযোগ হয়েছে তখনই কাজ বন্ধ করে দিলেন। এবং তার দাবি, তিনি কি কাজ বন্ধ করবেন? তার দাবি যে তিনি যদি সরকারিভাবে জায়গা তিনি দখল করে থাকেন তাহলে সে জায়গায় ছেড়ে দেবেন। কিন্তু যেভাবে দিনের পর দিন সরকারি পুকুর এবং সরকারি রাস্তা দখল করে উঠেছে, পঞ্চায়েতের কাছে খবর আসা মাত্রই পঞ্চায়েত ব্যবস্থা নিয়েছেন। কিন্তু দেখার বিষয় আগের জায়গায় ফেরত আসে কিনা। অর্থাৎ যেভাবে সরকারি দখল এবং পুকুর দখল করে কংক্রিটের বাড়ি তৈরি হচ্ছে, সেখানে আগের জায়গায় ফেরত আসবে কিনা সেটা এখন প্রশ্ন ইতিমধ্যেই পঞ্চায়েত জানিয়েছে। আগের জায়গায় ফেরত দিতে হবে, তারপরেই কিন্তু তিনি না হলে আরো অভিযোগ করবেন এবং আইনত ব্যবস্থা নেবেন, এমনটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন পঞ্চায়েতের পক্ষ থেকে। দেখা যাক জিয়াউল, যখন এই এলাকায় এই জলা জমি আবার আগের জায়গায় ফিরে যাবে, যখন সরকারি রাস্তা সেই রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ রাস্তার জায়গায় পৌঁছে যাবে, আমরা সেই ছবি আবার দেখাবো, আমরা সেই খবর আবার করব। এবং এই যে বলছিলাম, জনপ্রতিনিধি, এলাকার জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের দায়িত্ব নিতে হবে। তারাই তো কিভাবে হচ্ছে সেটা দেখবেন, দরকার হলে পুলিশ আছে, দরকার হলে আইন আছে, বিভিন্ন জায়গায় খবর তারাই দেবেন। যদি এইভাবে জবরদখল হয় তাহলে তা আটকাতেই হবে। থানায় অভিযোগ করেছে উপরমহলে, তাই আমরা আমাদের পঞ্চায়েত থেকে এসেছি দেখতে। পুকুর বুঝিয়ে বাড়ি করছে, রাস্তা আছে আমাদের সরকারি জায়গায়, আর পুকুরটা সরকারি জায়গায় আছে, সেইটা বন্ধ করে ওরা ঘর করছে, আমরা বন্ধ করে দিয়েছি, দেখতে এসেছি। আপনার পঞ্চায়েত থেকে কি কঠোরভাবে সিদ্ধান্ত নেবেন? হ্যাঁ, আমরা পঞ্চায়েত থেকে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়েছি, অবৈধ কোনো কাজ হবে না।